আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2024 ফিজিক্স সেকেন্ড পেপারের একটা ম্যাথ সলিউশন করব। এটা যশোর বোর্ডে আসা একটা ম্যাথ। দেখো কোয়েশ্চেনে কি চাইছে, একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন -1.5 ইলেকট্রন ভোল্ট শক্তি অবস্থা থেকে -3.4 ইলেকট্রন ভোল্ট শক্তি অবস্থায় আসে। সো আমাদের এক্সট্রা ইনফরমেশন দিছে, ভূমি অবস্থায় শক্তি 13.6 ইলেকট্রন ভোল্ট মাইনাসের, আলোর বেগ দেওয়া আছে, এইচ এর মানও প্রোভাইড করা আছে। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা 4 × 10⁻⁷ থেকে 8 × 10⁻⁷, বা আমরা জিনিসটাকে 400 ন্যানোমিটার হতে 800 ন্যানোমিটার পর্যন্ত এটাও এভাবে বুঝতে পারি। আমাদের গতে কি বের করতে বলছে, ইলেকট্রনটি প্রাথমিক অবস্থায় কয় নম্বর কক্ষপথে ছিল। সো প্রাথমিক অবস্থায় ইলেকট্রনের শক্তি দেওয়া আছে, সেই শক্তি থেকে আমি তার কক্ষপথের যে নাম্বারটা সেটা বের করে ফেলতে পারি। কিভাবে? আমরা জানি ইলেকট্রনের যে এনার্জি সেটার ইকুয়েশন হচ্ছে -13.6 ইন্টু 1/n²। সো এই ইকুয়েশন দিয়ে আমরা যেই কোনো কক্ষপথের শক্তির মান বের করে ফেলতে পারবো। এবং একটা বিশেষ নোট, সেটা কি, এটা মাত্র হাইড্রোজেন অ্যাটমের জন্য কিন্তু শুধু প্রযোজ্য হবে। আর হাইড্রোজেন অ্যাটমের জন্য যদি না হয়, অন্যান্য যে কোনো অ্যাটমের জন্য যদি ইউজ করতে চাই, তখন এক্সট্রা z² টার্মটা উপরে গুণ হবে। বুঝতে পারলাম? যেহেতু হাইড্রোজেনের জন্য বলছে, সো আমরা এখান থেকেই ইজিলি জিনিসটা করে ফেলতে পারবো এখন। সো আমাদের n² মান হবে, সো এটা কিন্তু ইলেকট্রন ভোল্ট এককে, ঠিক আছে, -13.6 এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। সো -13.6 ইলেকট্রন ভোল্ট উপরে, আর আমাদের ভূমি অবস্থা প্রাথমিক অবস্থায় তার শক্তি কত ছিল, -1.5 ইলেকট্রন ভোল্ট। সো এখান থেকে যদি আমাদের n এর মানটা ক্যালকুলেট করি, আমরা দেখব 3.011 সামথিং কিছু একটা আসে, যেটাকে আমরা প্রায় 3 লিখতে পারি, কারণ 3.01 তো কোনো শক্তিস্তর নাম্বার হতে পারে না। বাট 3.013 কাছাকাছি যেহেতু, সো আমরা বলতে পারি 3 নম্বর কক্ষপথে অবস্থান করছিল সে। আচ্ছা, এখন চলো ঘ নাম্বারটা করি। ইলেকট্রনে নিঃসৃত বিকিরণ দৃশ্যমান আলো হবে কি? সো ইলেকট্রনটা কি করছে, একটা শক্তিস্তর ছিল উচ্চ শক্তিস্তর, যেমন 1.5 ইলেকট্রন ভোল্ট থেকে -3.4 ইলেকট্রন ভোল্ট আসছে, অর্থাৎ কম শক্তিস্তর থেকে বেশি শক্তিতে গেছে। অর্থাৎ তার মানে কি, ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে গিয়েছে, কারণ আমরা জানি যতই শক্তিস্তর বাড়ে ততই শক্তির মান কি হবে, কমতে থাকবে শক্তিস্তরের। সো এটা হচ্ছে 1.5 ইলেকট্রন ভোল্ট, আর এটা কত, 3.4 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, দুইটাই কিন্তু মাইনাসের। সো এই যে ইলেকট্রন এই শক্তিস্তর থেকে এই শক্তিস্তরে ধাপান্তর হয়েছে, এর ফলে ইলেকট্রন কি কিছু পরিমাণ রেডিয়েশন বিকিরণ বা বিকিরণ দেখা যাবে ইলেকট্রন থেকে, বা সে বিকিরণ নিঃসরণ করবে। সো কি পরিমাণ শক্তি নিঃসরণ করবে সেটার যে ইকুয়েশন, সেটা কি, এই দুইটা শক্তিস্তরের ভিতরে যে এনার্জি গ্যাপ, সেই পরিমাণ শক্তি সে কি করবে, বিকিরণ করবে। সো ডেল্টা ই যদি আমরা বের করি, সেটা কত হবে, -1.5 ছিল ইনিশিয়াল, সেটা থেকে আমাদের বিয়োগ দিতে হবে -3.4 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এখন যদি ক্যালকুলেশন করি আমরা দেখব, সো এখানে আসবে 1.9 ইলেকট্রন ভোল্ট। সো এতটুকু পরিমাণ শক্তি সে কী করছে, বিকিরণ করছে। সো এই যে বিকিরিত শক্তিটা, এটা কি দৃশ্যমান আলোর রেঞ্জে নাকি কোন রেঞ্জে? অর্থাৎ আমাদের ইলেকট্রনের যে বিকিরিত যে রশ্মি, তার তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে হবে। সো আমরা তো জানি যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির একটা সম্পর্ক আছে, সেটা কি, E=hc/λ। এখন আমাদের যদি শক্তির পার্থক্য দরকার হয়, তাহলে আমরা যদি ল্যামডা এখান থেকে বের করি, hc/ΔE। এইচ তো আমরা জানি, এইচ এর মান এখানে প্রোভাইড করা আছে, সি এর মান আমরা জানি, ΔE কত, 1.9 ইলেকট্রন ভোল্ট। বাট আমরা এটাকে এসআই এককে নিতে হবে, কারণ আমরা চাই মিটার এককে বের হোক আমাদের যে ল্যামডা সেটার মান। তাহলে 1.6 tan−90 দিয়ে যদি গুণ দেই, তাহলে ইলেকট্রন ভোল্ট থেকে জুল এককে চলে যায়। সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা দেখব 6.53 ইন্টু tan−7 মিটার, এটা আসে অ্যান্সার। এবং তুমি যদি খেয়াল করো, দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কিন্তু কোয়েশনে দেওয়া আছে 4 × tan−7 থেকে 8 × tan−7। আমাদের কত ইনভার্স 7 বের হয়েছে, 6.53 × tan−7, যেটা কি দৃশ্যমান আলোর ভিতরেই আছে। সো দৃশ্যমান আলো বিকিরণ হবে। সো এই হচ্ছে আমাদের সলিউশন। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।